Dear student, আজিৰ এই ভিডিঅ'টোত মই সেন্টেন্স আলোচনা কৰিম। তো সেন্টেন্স মই অলৰেডি আলোচনা কৰিছিলো, হেটো আছিল আমাৰ সেন্টেন্সটো হৈছিল মনৰ ভাৱ প্ৰকাশ কৰা অনুভূতি, ঠিক আছে? তো আজিৰ এই ভিডিঅ'টোত আমি আলোচনা কৰিম যে আমি কেনেকৈ সেন্টেন্সৰ গঠন অনুসৰি সেন্টেন্সক ভাগ কৰিছো আৰু এইবোৰ আমি ডিটেইলছ আলোচনা কৰিম। তো তোমালোকে এটা কাম কৰিবা, এই ভিডিঅ'টো চোৱাৰ লগতে হাতত পেন আৰু পেপাৰ লৈ লোৱা আৰু কিবা কিবি তোমাৰ মই যিখিনি কৈ যাম তোমালোকে লিখি লৈ যাবা, তেতিয়া তোমালোকৰ কনসেপ্টখিনি ক্লিয়াৰ হৈ যাব, থাকি যাব, সেইটো তোমালোকৰ পৰীক্ষাত হেল্প হ'ব। এইটো আমাৰ দেখা যায় ট্ৰান্সফরমেশন অফ সেন্টেন্সত দৰকাৰ হয়। এনে আমি যেতিয়া কম্বাইন সেন্টেন্স কৰো, ইয়াৰ কিছুমান হেল্প আছে, মই কম কেতিয়া আমি কম্বাইন সেন্টেন্স কৰিম ক্লাস 10 বা ক্লাস 12 আমাৰ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সত দৰকাৰ হয়, তাতো ইয়াৰ প্ৰয়োজন আছে। তো আশা কৰো তোমালোকে হেক লৈকে চাবা আৰু কেইটামান মই লাষ্টত এক্সাৰসাইজ লৈছো, হেতে কেনেকৈ ট্রান্সফরমেশন কৰিব লাগে সেই বিষয়টো মই ক্লাস 12 আলোচনা কৰিম। সো বলা আজিৰ এই ভিডিঅটো আৰম্ভ কৰো। তো মই প্ৰথমতে কি কৰিছো, ইয়াতে চোৱা মই কেইটামান সেন্টেন্স লৈছো। যেনেকুৱা ইয়াতে আছে I play cricket, এই সেন্টেন্সটো আৰু এই সেন্টেন্সটো যদি আমি লক্ষ্য কৰো, I know what his name is, আৰু 3 নম্বৰ যদি সেন্টেন্সটো আকৌ যদি লক্ষ্য কৰো, আমি যদি এই কম্পেয়ার তৃতীয়ত কৰো, তেনেহলে গঠন হিচাপে এই সেন্টেন্স তিনিটা বেলেগ বেলেগ আছে। তো বেলেগ বেলেগ কেনেকৈ হয়, কেনেকৈ গঠন হিচাপে হয়, আমি এই ভিডিঅটোত আলোচনা কৰিম। যেনেকুৱা মই এনে অলপ কৈ দিও এইখিনিত, নেক্সট স্লাইডত আৰু মই কৈ থাকিম ডিটেইলছ। ইয়াতে আই টো কি হয়, সাবজেক্ট হয়, আৰু প্লে টো আমি ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব বুলি জানো, হয় না? তো যেতিয়া কোনো এটা সেন্টেন্সত এটা সাবজেক্ট আৰু এটা ফাইনাইট ভার্ব থাকে, তাক আমি কি বুলি কওঁ, সিম্পল সেন্টেন্স বুলি কওঁ, ঠিক আছে? তাৰ পিছত হেইদৰে আমি যদি নেক্সট লক্ষ্য কৰো, ইয়াতে কি আছে, আই সাবজেক্ট আছে, আই সাবজেক্ট আছে, নেক্সট কি আছে, নো টু কি আছে, ভার্ব আছে। ঠিক হেইদৰে হিজ নেম টু ইয়াতে সাবজেক্ট হৈছে আৰু ইজ টু ভার্ব হৈছে, ঠিক আছে? ইয়াতে দুটা সাবজেক্ট আৰু দুটা ভার্ব আছে, ঠিক আছে? আৰু নেক্সট যেটো আলোচনা কৰিম, হি ইজ, দুটা সাবজেক্ট, ইয়াতে হি আছে আৰু ইজ আছে, কিন্তু যদিও এই দুটা একে হয়, কিন্তু আমি এটো বেলেগ বেলেগ দুটা ক্লোজ হিচাপে ধৰি লম। আৰু এইবোৰৰ নাম কি সেই ডিটেইলছ আমি প্ৰথমতে কেনেকৈ পৰিচিত হম, আমি কেতিয়া সিম্পল সেন্টেন্স বুলি কম, কমপ্লেক্স সেন্টেন্স বুলি কম, কম্পাউন্ড সেন্টেন্স বুলি কম, ঠিক আছে? তো মই ইয়াতে জাস্ট সিম্পল সেন্টেন্সটো কৈ দিলো, নেক্সট স্লাইডত মই বাকি সেন্টেন্সবোৰৰ আলোচনা কৰি আছো, ঠিক আছে? তো আমি ফার্স্ট জানি ললো কি আমাৰ গঠন অনুসৰি সেন্টেন্স কেই প্ৰকাৰ, 3 প্ৰকাৰৰ। সিম্পল সেন্টেন্স, যাক আমি জানো সৰল বাক্য বুলি অসমীয়াত, তাৰ পিছত কম্পাউন্ড সেন্টেন্স, যাক আমি যৌগিক বাক্য বুলি কওঁ, আৰু কমপ্লেক্স সেন্টেন্স, ইয়াক কি বুলি কোৱা হয়, জটিল বাক্য বুলি বা মিশ্র বাক্য বুলি কোৱা হয়, ঠিক আছে? তো আমি প্ৰথমতে আলোচনা কৰিম সিম্পল সেন্টেন্স। সিম্পল আমি নামটোতে গম পাও সৰল, হয় না? তো সৰল বাক্য কাক কয়, মই অলপ আগতে কৈ দিলো, যেতিয়া কোনো এটা বাক্যত কি থাকে, এটা সাবজেক্ট থাকে আৰু এটা মাত্ৰই কি থাকে, ভার্ব থাকে, সেই সেন্টেন্সটোক আমি কি বুলি কম, সিম্পল সেন্টেন্স বুলি কম। সৰল, তাতে কোনো জটিলতা নাই, ঠিক আছে? তাতে কি হ'ব, জাস্ট এটা সাবজেক্ট থাকিব, আৰু এটা ভার্ব থাকিব, ঠিক আছে? তো আই প্লে, ইয়াত এটা সাবজেক্ট আছে আৰু এটা ভার্ব আছে, তো এটো কি হ'ব, এটা সিম্পল সেন্টেন্স হ'ব, ঠিক আছে? তাৰ পিছত আমি যদি 2 নম্বৰ বাক্যটোত লক্ষ্য কৰো, ইয়াতে কি আছে, জাস্ট আছে গো, কি আছে, গো আছে। তো গো ইয়াত কেৱল ভার্বটোহে আছে, তো এইটো তথাপিও কি হ'ব, এটা সিম্পল সেন্টেন্স হ'ব, কিয়নো তোমালোকে যদি মোৰ সেন্টেন্সৰ মনৰ ভাৱৰ প্ৰকাশ কৰা অনুসৰি যে আমি সেন্টেন্সক 5 ভাগত ভাগ কৰিছো, তাতে চাবা তোমালোকে কি আছে, তাতে ইম্পাৰেটিভ সেন্টেন্স আছে। আৰু ইম্পাৰেটিভ সেন্টেন্সত মই তাতে কি কৈছিলো, যে ইম্পাৰেটিভ সেন্টেন্স ভার্ব 1 অৰ্থাৎ প্ৰেজেন্ট ফৰ্মৰে আৰম্ভ হয়, আৰু তাৰ আগত সদায় সাবজেক্ট কি থাকে,
ইউ থাকে কাৰণে আমি তাতে সাবজেক্টটো নিলিখো ঠিক আছে তো মই আৰু ইমান ডিটেইলছ নকওঁ সেই বিষয়ে কাৰণ মই অলৰেডি সেই ভিডিঅ'টোত আলোচনা কৰিছো তোমালোকে পাৰিলে সেই ভিডিঅ'টো চাই লবা তথাপিও মই আশা কৰিছো তোমালোকে বুজি পাইছা যে ইয়াতে কেৱল গো টু ভাৰ্ব যে আছে সেইটোৱে নহয় ইয়াৰ আগত সাবজেক্ট আছে ইউ ঠিক আছে তো ইয়াতো আমি যদি দেখা পাও যদি ইউ টু সাবজেক্ট হয় তেনেহলে এটা সাবজেক্ট আৰু গো টু ভাৰ্ব হয় এটা ভার্ব তো যত এটা সাবজেক্ট আছে এটা মাত্ৰ ভার্বে আছে সেই সেন্টেন্সটো আমি কি বুলি কম সিম্পল সেন্টেন্স বুলি কম নেক্সট ইয়াতে আমি এটা ডাঙৰ বাক্য দেখা পাই আছো আৰু যদি সাধাৰণতে আমি ষ্টুডেন্টক কওঁ যে এটো কি সেন্টেন্স গঠন অনুসৰি আমাৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে সিম্পল সেন্টেন্স নাভাবি বেলেগ ভাবিব যে এটো কমপ্লেক্স হ'ব নহলে কম্পাউন্ড হ'ব কিন্তু নহয় তোমালোকে এটো ভালদৰে যদি লক্ষ্য কৰা কি কৈছে The brown color fan in my brother's bedroom. More brothers অর্থাৎ more ভাইকৰ ৰুমৰ কোঠালিত যেটো কি আছে ব্ৰাউন কালাৰৰ যেটো ফেন আছে হেতু কি হয় গোটেইটো মিলি এটা সাবজেক্ট হয় তাৰ পিছতহে আমাৰ ফাইনেল ভাৰ্ব বা ইয়াতে কি হৈছে অক্সিলাৰি ভাৰ্ব ইজ টু এ মেইন ভাৰ্বৰ বা ফাইনেল ভাৰ্বৰ কাম কৰিছে ইয়াতে হৈছে ইজ আৰু বাকি যেটো হৈছে এটো অবজেক্ট তো অবজেক্ট থাকক না থাকক মই আগতে আলোচনা কৰিলো এটা সাবজেক্ট আৰু এটা ভার্ব আহিছে তো এটো কি হ'ব এটা সিম্পল সেন্টেন্স হ'ব আৰু ইয়াৰ the brown color fan in my brother's bedroom এই আটাইখিনি মিলি হ'ব এটা কি সাবজেক্ট তো এটা সাবজেক্ট আছে এটা ভার্ব আছে তো এটো হ'ব কি এটা সিম্পল সেন্টেন্স তো আমি ইয়াতে গম পালো যদি আমি গঠন নিজানো দিদি হলে আমাৰ প্ৰবলেমটো হৈ যাব কি আমি ইমান ডাঙৰ এটা সেন্টেন্স দেখিছো আমি কি কম যে আমি কম এটো এটা কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স ঠিক আছে তো মই আশা কৰো তোমালোকে বুজি পাইছা যে সিম্পল সেন্টেন্স কাক কয় তোমালোকে পাৰিলে লিখি লবা যে সিম্পল সেন্টেন্স কাক কয় যি বাক্যত কেৱল মাত্ৰ এটা সাবজেক্ট থাকে আৰু এটা ভার্ব থাকে সেই সেন্টেন্সটোকে কি কোৱা হয় সিম্পল সেন্টেন্স বুলি কোৱা হয় নেক্সট আমি চাম কি আছে এইবাৰ হৈছে কি কম্পাউন্ড সেন্টেন্স ঠিক আছে কম্পাউন্ড সেন্টেন্স কাক কয় কম্পাউন্ড সেন্টেন্স লক্ষ্য কৰা ইয়াতে কি আছে হি ইজ পুৰ আৰু হি ইজ অনেষ্ট মানে ইয়াতে এজন ব্যক্তিৰে কথা কোৱা হৈছে ইয়াতে ইয়াৰো সাবজেক্ট কি আছে হি আছে ইয়াৰো সাবজেক্ট কি আছে হি আছে ঠিক আছে তো ইয়াত এটা সাবজেক্ট আছে আৰু এটা ইজ তো কি আছে ভার্ব আছে ইয়াতো এটা সাবজেক্ট আছে এটা ভার্ব আছে আৰু আমি যদি লক্ষ্য কৰো এটো এই গোটেইটো মিলি কি হয় এটা সেন্টেন্স হয় আৰু এই সেন্টেন্সটক আমি একেলগ কৰিছো ইয়াতে কি ভার্ব ব্যৱহাৰ কৰি ঠিক আছে তো এইটো হ'ব কি যত আমি এটা কনজাংশন ব্যৱহাৰ কৰি দুটা বা তাতকৈ বেছি ক্লোজ আমি কি কৰিম যোগ কৰিম তেতিয়া আমাৰ হেতু সিম্পল সেন্টেন্স হৈ নাথাকে কিয়নো ইয়াত কি আছে ইয়াত হি এটা সাবজেক্ট এইফালে এটা আছে আৰু কনজাংশনৰ পিছফালে এটা কি আছে সাবজেক্ট আছে তো এটাতকৈ যেতিয়াই বেছি সাবজেক্ট হ'ব তেতিয়া আৰু সিম্পল সেন্টেন্স নাথাকে তো ইয়াত এটো হ'ব কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু তাৰ আগতে মই কইলো যে এটো কম্পাউন্ড সেন্টেন্স কিয় হল সেই বিষয়ে মই অলপ ডিটেইলছ আলোচনা কৰিলো যেনেকুৱা ধৰা আমি সকলোৱে কওঁ যে আই এম এ বয় মই এজন লৰা she is a girl তাই এজনী ছোৱালী তো ইয়া দুটা কি আছে সেন্টেন্স আছে আৰু এই দুটা সেন্টেন্স যদি আমি ভালদৰে লক্ষ্য কৰো এই দুটা সেন্টেন্সে কিন্তু সিম্পল সেন্টেন্স কিয় ইয়াতে আই তো সাবজেক্ট এম তো ভার্ব ঠিক আছে তো এটা সাবজেক্ট আছে এটা ভার্ব আছে ঠিক সেইদৰে she তো কি she তো হৈছে সাবজেক্ট আৰু is তো হৈছে ভার্ব এটা সাবজেক্ট আছে আৰু এটা ভার্ব আছে ইয়াতে কেইটা সেন্টেন্স আছে দুটা সেন্টেন্স আছে সেই দুটা সেন্টেন্সত দুটা সাবজেক্ট আছে আৰু দুটা ভার্ব আছে এই দুটা সেন্টেন্সক মই যেতিয়া একেলগ কৰিম কেনেকৈ একেলগ কৰিম I am a boy মই এজন লৰা and she is a girl আৰু তাই এজনী ছোৱালী এই দুটা ব্লেক ক্লোজ আছে এই ক্লোজ দুটা মই কি কৰিম একেলগ কৰিম কেনেকুৱা I am a boy but she is a girl লাষ্টত মই কি দিছিলো ফুল স্টপ দিছো আগতে মই কি কৰিছিলো সেপাৰেট কৈ লিখিছো
আৰু এইবাৰ কি কৰিলো সেপাৰেট কৈ নিদি মই একেবাৰে লাষ্টত কি দিছো ফুল স্টপ দিছো একেবাৰে লাষ্টত আৰু যদি দেখা যায় মই কিবা কাৰণত এই বাৰটো উঠাই দিও তেনেহলে এই বাক্য দুটা I am a boy she is a girl এই দুটা আগৰ দৰেই থাকে ক্লিয়াৰ হৈছে কথাটো মই লাহে লাহে বুজাই দি আছো যাতে তোমালোকে ভালদৰে বুজি পোৱা ইয়াতে মই কি কৰিলো বাৰটো আকৌ লগাই দিও কি হৈ যায় তেতিয়া দুটা হৈ নাথাকে দুটা সেন্টেন্স হৈ নাথাকে যেতিয়া বাৰটো উঠাই দিও I am a boy এটা সেন্টেন্স হয় she is a girl এটা সেন্টেন্স হয় কিন্তু যেতিয়া মই বাৰটো লৈ আহু তেতিয়া কি হৈ যায় এটা সেন্টেন্স হৈ যায় তো এটা সেন্টেন্স হৈ যদিও যায় কিন্তু I am a boy ইয়াৰ কোনো অৰ্থ প্ৰকাশ কৰোতে কাৰো কোনো হেল্পৰ প্ৰয়োজন নহয় আমি এইখিনি বাদ দিও যদি কি হৈ যায় ই খুদুনিয়াকৈ অৰ্থ প্ৰকাশ কৰে I am a boy মই এজন লৰা এইখিনি বাৰটো বাদ দিও she is a girl তাই এজনী ছোৱালী ইও ধুনিয়াকৈ নিজৰ অৰ্থ নিজে প্ৰকাশ কৰিব পাৰে ঠিক আছে তেনেহলে মই যেতিয়া দুটা বাৰৰে যোগ কৰিলো তেতিয়া কি হৈ গল তেতিয়া এটা সেন্টেন্স হৈ গল কিন্তু তাতে দুটা তেতিয়া আমি আৰু ক্লোজ বুলি কম তেতিয়া আৰু সেন্টেন্স বুলি কব নোৱাৰিম যে I am a boy but she is a girl ইয়াতে দুটা সেন্টেন্স আছে বুলি কলে ভুল হ'ব কাৰণ আমি জানো আমি এটা সেন্টেন্সৰ লাষ্টত কি দিও আমি ফুল স্টপ দিও তো যেতিয়া ফুল স্টপ দিলু মানে কি হল তাতে এটা আমাৰ সেন্টেন্স হৈ গল তো ইয়াতে এটা সেন্টেন্স হৈ গৈছে তেতিয়া হলে তোমালোকৰ হয়তো প্ৰশ্ন হ'ব পাৰে স্যাৰ তেনেহলে I am a boy এইটো কি হ'ব আৰু she is a girl এইটো কি হ'ব ইয়াক তো তোমালোকে বুজি পোৱা যে বাৰটো কি হয় এটা কনজাংশন হয় কনজাংশন কৰ পৰা আহিল কনজাংশন পার্টস অফ স্পিচৰ পৰা আহিল মই এইখিনি মাজতে আলোচনা কৰি কনফিউজ কৰি নিদিও তোমালোকে পার্টস অফ স্পিচৰ ভিডিওটো চাই লবা ভালদৰে বুজি পাবা ঠিক আছে তো যেতিয়াই তোমালোকে এটা কোনো এটা সেন্টেন্সত এটা সাবজেক্ট আৰু ভার্ব পাবা সেই সেন্টেন্সক কোৱা হয় ইংলিশত কোৱা হয় ইংৰাজীত কোৱা হয় কি ক্লোজ মানে কি বাক্যাংশ আমি এটো কি হয় তাৰ মানে বাক্যৰ অংশ ঠিক আছে তেনেহলে এইটো এটা ক্লোজ হল আৰু she is a girl এইটো কি হল এটা ক্লোজ হৈ গল ঠিক আছে ইয়াত এইটো এটা কি হয় ক্লোজ হয় তো তোমালোকে এতিয়া কব পাৰিবা যে I am a boy but she is a girl ইয়াতে কেইটা ক্লোজ আছে দুটা ক্লোজ আছে আৰু এই দুটা ক্লোজত আমি কি কৰিছো কনজাংশন বার্ব ব্যবহার কৰি একেলগ কৰি এটা সেন্টেন্স কৰিছো ঠিক আছে তো এটা সেন্টেন্সত দুটা ক্লোজ আছে ঠিক আছে তো এই সেন্টেন্সটো যি সেন্টেন্সত এটাতকৈ বেছি কি থাকিব ক্লোজ থাকিব এটাতকৈ বেছি ক্লোজ থাকিব কিন্তু নিজৰ এই ক্লোজ বৰয় নিজৰ অৰ্থ নিজে প্ৰকাশ কৰিবলৈ কাৰো কি নহয় কোনো ক্লোজৰ বা কাৰো ওপৰত ডিপেন্ড কৰিবলৈ কৰিবলগীয়া নহয় ঠিক আছে তো তেনেকুৱা সেন্টেন্স বোৰকে কোৱা হয় কি কম্পাউন্ড সেন্টেন্স তো আশা কৰো বুজি পাইছা এতিয়া আমি দেখো মই কেইটামান কনজাংশনৰ কথা কৈছো যেনেকৈ আমি ইয়াতে কি কৰিছো বাৰটোৰ সহায়ত এই ক্লোজ দুটা আমি সংযোগ কৰিছো ইয়াতে দুটা কি আছিল সিম্পল সেন্টেন্স আছিল এই সিম্পল সেন্টেন্স দুটাক আমি বাৰটোৰ সহায়ত সংযোগ কৰিছো যাক কি বুলি কোৱা হয় কনজাংশন বুলি কোৱা হয় আৰু এই যেতিয়া কনজাংশনটো ইউজ কৰিছো তেতিয়া ই হৈ গৈছিল কি কম্পাউন্ড সেন্টেন্স ঠিক আছে তো এতিয়া তোমালোকে খুব ইম্পৰ্টেন্ট এটা বস্তু তোমালোকে টকা লিখি লৈ লোৱা যে and but also not only but also as well as or either or neither or এনেকুৱা কিছুমান কনজাংশন ব্যৱহাৰ কৰি আমি কি কৰো কম্পাউন্ড সেন্টেন্স বনাও ঠিক আছে তো এতিয়া মই এই বাক্যটো যে লৈছো সেই বাক্যটো আলোচনা কৰিম ইয়াতে চোৱা he is poor ইয়াতে আমি ফুল স্টপ দিলু তাৰ পিছত he is honest ইয়াতে ফুল স্টপ দিলু এই যে দুটা সিম্পল সেন্টেন্স আছে নহয় এই সিম্পল সেন্টেন্স দুটাক আমি কি কৰিছো বাৰটাৰ সহায়ত সংযোগ কৰি এটা আমি সেন্টেন্স বনাইছো আৰু এই সেন্টেন্সটো কি বুলি কম কম্পাউন্ড সেন্টেন্স ঠিক আছে কিন্তু মই ইয়াতে চোৱা এটা or বুলি লিখিছো কিয় কাৰণ এই সেন্টেন্সটো আমি or এই নেকৈও লিখিব পাৰো কিয় তো ইয়াতে চোৱা ইয়াতে he আছে সাবজেক্ট ইয়াতে is আছে মানে একজনকে যেতিয়া আমাৰ বুজায় তেতিয়া আমি পিছৰ সাবজেক্টটো আৰু ভাৰ্বটো নিলিখিলেও হয় তো ডাইৰেক্ট মই কি লিখিছো সেই কাৰণে যে he is poor but honest তো আশা কৰো তোমালোকে বুজি পাইছা যদি কিবা ডাউটস থাকে মোক কমেন্ট সেকশনত কমেন্ট কৰি জনাবা আৰু বেলেগ কি টপিকৰ ওপৰত ভিডিও প্ৰয়োজন হয় তোমালোকে মোক
কোশ্চেন কৰিবা কমেন্টত লিখি জনাবা মই নিশ্চয় সেই টপিকৰ ওপৰত ভিডিও বনাবলৈ চেষ্টা কৰিম তো এতিয়া আমি চাম কমপ্লেক্স সেন্টেন্স তো কমপ্লেক্স সেন্টেন্স কি আছে ঠিক আগৰ দৰে আমি চাম ঠিক আছে তো ইয়াতে চোৱা I know what his name is ইয়াতে কি কৰা হয় ইয়াতে I টো কি হয় সাবজেক্ট আৰু know টো কি হয় এটা ভার্ব তেনেহলে এটা এটা সিম্পল সেন্টেন্স তাৰ পিছত what his name is ইয়াতে আমি যদি দেখো ইয়াতে his name the subject আৰু is টো কি হয় এটা ভার্ব হয় তো ইয়াতে এটাকৈ বেছি কি আছে ক্লোজ আছে কিন্তু আমি যদি দেখো যে what his name is তেওঁৰ নাম কি his name is তেওঁৰ নাম হয় আমি কিনো অর্থ প্রকাশ কৰিব নোৱাৰো বা এনে যদি মই কৈ থাকো তেওঁৰ নাম হয় তোমালোকে একো বুজি নাপাবা কিন্তু মই যদি জাস্ট কৈ দিও আই নো মই জানো তোমালোকে বুজি পাবা যে হয় সারে জানে কিন্তু তেওঁৰ নাম হয় ইয়াৰ কোনো অর্থ নাই তো এই ক্ষেত্ৰত মই কি কৰো যেতিয়া মই কম আই নো হোৱাট হিজ নেম ইজ তেতিয়া তোমালোকে ভালদৰে বুজি পাবা যে সারে কৈ আছে সারে জানে আই নো মই জানো হোৱাট হিজ নেম ইজ তেওঁৰ নাম কি তো দেখা গল ইয়াৰ অৰ্থটো এইখিনিৰ অৰ্থ প্ৰকাশ কৰিবলৈ এইখিনি ক্লোজৰ ওপৰত কি কৰিব লগা হৈছে ডিপেন্ড কৰিব লগা হৈছে নিৰ্ভৰ কৰিব লগা হৈছে ঠিক আছে তাৰ মানে এইখিনি ক্লোজ যে আছে ই অর্থ প্রকাশ করতে যেহেতু ই কারো উপর ডিপেন্ড কৰিব লগা নহয় এইখিনি ক্লোজ কোৱা হয় মেইন ক্লোজ কোনোবাই কয় মেইন ক্লোজ নাইবা প্রিন্সিপাল ক্লোজ ঠিক আছে প্রিন্সিপাল ক্লোজ আৰু এইখিনি যে অর্থ প্রকাশ করতে ইয়াৰ উপর ডিপেন্ড কৰিব লগা হয় এই কারণে ইয়াক কোৱা হয় সাবঅর্ডিনেটিং ক্লোজ নাইবা ডিপেন্ডেন্ট ক্লোজ ঠিক আছে এতিয়া আমি আৰু এটা एग्जांपल লম যত তোমালোকে চোৱা ইয়াতে কি আছে ইফ ইট ৰেইনস যদি বৰষুণ দিয়ে আই শ্যাল নট গো আউট মই বাহিৰলৈ কি নেযাওঁ মই বাহিৰলৈ ওলাই নেযাওঁ তো ইয়াত আই শ্যাল নট গো আউট এটো অৰ্থ আমি দুনিয়া হৈ কি কৰিব পাৰো প্ৰকাশ কৰিব পাৰো তো এইটো হৈছে এটা সিম্পল সেন্টেন্স ঠিক আছে বা এইটো এটা কি হয় মেইন ক্লোজ হয় বা প্রিন্সিপাল ক্লোজ হয় কিন্তু ইফ ইট ৰেইনস বৰষুণ দিয়ে ই অৰ্থ অকলে প্ৰকাশ কৰিব নোৱাৰে ই অৰ্থ প্ৰকাশ কৰিব কেতিয়া যেতিয়া ইয়াক আমি লগত লৈ বাক্যটো কম যেনেকুৱা ইফ ইট ৰেইনস যদি বৰষুণ দিয়ে I shall not go out মই বাহিৰলৈ নিযাওঁ তেতিয়া তোমালোকো ধুনিয়াকৈ অৰ্থটো বুজি পোৱা বা কোনোবাই পঢ়িলো কিতাপত পঢ়িলো ধুনিয়াটো অৰ্থ বুজি পায় তো এনেকৈ যেতিয়া কোনো এটা ক্লোজে আন এটা ক্লোজৰ ওপৰত ডিপেন্ড কৰিব লগিয়া হয় তেতিয়া সেই সেন্টেন্সটোক আমি কি কম কমপ্লেক্স সেন্টেন্স আশা কৰো বুজি পাইছা যেনেকৈ পিপলো সিম্পল সেন্টেন্সত এটা সাবজেক্ট এটা ভার্ব থাকে আৰু কম্পাউন্ড সেন্টেন্সত কি হয় দুটা ক্লোজ থাকিব তাতকৈ বেছিও থাকিব পাৰে কিন্তু সকলে কি কৰি থাকিব সবে স্বাধীন হৈ থাকিব নিজৰ অৰ্থ নিজে প্ৰকাশ কৰিব পাৰে আৰু সেই কনজাংশন যাতে ব্যৱহাৰ কৰিছিল তাক কোৱা হয় কোঅৰ্ডিনেটিং কনজাংশন আৰু ইয়াতো কনজাংশন যেটো ব্যৱহাৰ কৰা হয় ইয়াক কোৱা হয় সাবঅৰ্ডিনেটিং কনজাংশন ইয়াৰ ক্লোজক কোৱা হয় ডিপেন্ডেন্ট ক্লোজ আৰু তাৰ ক্লোজক কোৱা হয় কম্পাউন্ড সেন্টেন্সৰ ক্লোজক কোৱা হয় কোঅৰ্ডিনেটিং কনজাংশন ঠিক আছে তো আমি কেতিয়া এই যে আমি কমপ্লেক্স সেন্টেন্স যে লিখিম এই কমপ্লেক্স সেন্টেন্সত আমি কি কৰিম ইফ দো অলদো বিকজ স্টিল আনটিল সিন্স দ্যাট as soon as long as unless বা WS টাইপ কোশ্চেন ওয়ার্ড যে আছে সেইবোৰ ব্যৱহাৰ কৰি আমি কি কৰিব পাৰো এটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন কৰিব পাৰো তো আশা কৰো তোমালোকে বুজি পাইছা এতিয়া আমাৰ পৰীক্ষাত প্ৰয়োজন হয় কি আমি কি কৰো আমাৰ পৰীক্ষা চাব লাগে যে এটা সেন্টেন্সৰ পৰা আমি আনটো সেন্টেন্স কেনেকৈ লম ঠিক আছে যেনেকৈ ইয়াতে আছে আই নো হোৱাট হিজ নেম ইজ এইটো এটা সেন্টেন্স কি হয় কমপ্লেক্স সেন্টেন্স হয় ইয়াক আমি সহজতে কেনেকৈ চিনিব পাৰিম ইয়াতে চোৱা তোমালোকে কি আছে ইয়াতে হোৱাট আছে তো হোৱাট আছে মানে মই অলপ আগতে কৈ দিলো যে WH টাইপ কোশ্চেন ওয়ার্ড থকা যিবিলাক কনজাংশন আছে সেইবোৰ কি হয় কমপ্লেক্স সেন্টেন্স হয় তো এটো মই সহজতে সেই কাৰণে ক'ব পাৰিম কি এটো এটা কমপ্লেক্স সেন্টেন্স তো ইয়াক মই কি কৰিলো সিম্পল সেন্টেন্সত লম কি আই নো মই জানো ইয়াতে আই টো সাবজেক্ট নো টো ভার্ব হিজ নেম মই তেওঁৰ নাম জানো অৰ্থাৎ তেওঁৰ নাম কি মই জানো তো এইটো হল তলৰটো হল সিম্পল সেন্টেন্স আৰু ওপৰটো হল কমপ্লেক্স সেন্টেন্স ঠিক সেইদৰে দুই নম্বৰটো আছে হি ওয়ার্কড হার্ড বাট ফেইলড কম্পাউন্ড সেন্টেন্স
কি আছে তেওঁ কঠোৰ পৰিশ্ৰম কৰিছিল বাট আছে মই আগতে কৈছিলো বাট থাকিলে কি হ'ব বাট থাকিলে হ'ব এইটো আমাৰ কি কম্পাউণ্ড সেন্টেন্স এই কম্পাউণ্ড সেন্টেন্সত আমি কি কৰিছো ইয়াতে চোৱা তোমালোকে বাট ইউজ কৰিছো তো বাটটো কি হয় আমাৰ কম্পাউণ্ড সেন্টেন্সৰ কনজাংশন হয় তো ইয়াতে যেহেতু বাট আছে আমি কি কৰিম এটো সিম্পল সেন্টেন্সত লম ইন স্পাইট অফ হিজ হার্ড ওয়ার্ক ঠিক আছে আমি ইয়াত যদি লক্ষ্য করি ইয়াতে কোনো কি নাই সাবজেক্ট ভার্ব এই সাবজেক্ট নাই তো এটো ক্লোজ নহয় ইন স্পাইট অফ হিজ হার্ড ওয়ার্ক তেওঁ কঠোৰ পৰিশ্ৰম কৰাৰ সত্ত্বেও হি ফেইলড তেওঁ কি হৈছিল ফেইল হৈছিল এটা সাবজেক্ট আৰু এটা ভার্ব তো এটো হ'ব আমাৰ কি এটা সিম্পল সেন্টেন্স তো আশা কৰো তোমালোকে বুজি পাইছা আমি কেনেকৈ সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স আৰু কম্পাউণ্ড সেন্টেন্স চিনিব পাৰো ধৰিব পাৰো আৰু এটাৰ পৰা আনটো পৰিৱৰ্তন কৰিব পাৰো আজিৰ ভিডিওটো আশা কৰো ভাল পাইছা যদি ভাল পাইছা লাইক আৰু শেয়াৰ কৰিবা এতিয়ালৈকে যদি চেনেলটো সাবস্ক্ৰাইব কৰা নাই সাবস্ক্ৰাইব কৰি লবা থ্যাঙ্কস ফৰ ওয়াচিং